আসসালামু আলাইকুম বন্ধুরা, গার্মেন্টস সুইং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জুয়েল রানা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এসএমবি নিয়ে। আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করি তাদের জন্য আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানব এসএমবি কী এবং এটি কী কাজে ব্যবহৃত হয়। চলুন বন্ধুরা, আমরা সামনে আগাই। প্রথমেই আমি আলোচনা করব এসএমবি নিয়ে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে এসএমবি বহুল ব্যবহৃত একটি বিষয়। উৎপাদনমুখী প্রায় সকল শিল্প প্রতিষ্ঠানে এসএমবি ব্যবহৃত হয়। বিশেষ করে গার্মেন্টস শিল্পে এসএমবি একটি অতি পরিচিত শব্দ। এসএমবি মানে হলো স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা আদর্শ সময় মান, অর্থাৎ কোনো কাজের আদর্শ সময়। তো আমরা যদি কোনো কাজ পরিমাপ করতে যাই তো সেক্ষেত্রে আমাদের এসএমবি জানা লাগে। অর্থাৎ একটা কাজ আমরা পরিমাপ করার জন্য এসএমবি খুবই গুরুত্বপূর্ণ। সহজভাবে বলতে গেলে আদর্শ পরিবেশে আদর্শ পদ্ধতিতে একটি কাজ করতে যত মিনিট সময় লাগে তাকে ওই কাজের এসএমবি বলে। বন্ধুরা, এখানে এসএমবির ক্ষেত্রে দুইটা বিষয় বিবেচ্য, সেটা হচ্ছে আদর্শ পরিবেশ এবং আদর্শ পদ্ধতি। আমি আরেকবার বলতেছি, আদর্শ পরিবেশে আদর্শ পদ্ধতিতে একটি কাজ করতে যত মিনিট সময় লাগে তাকে ওই কাজের এসএমবি বলে। এখন আমরা জানব আদর্শ পরিবেশ বলতে কি বুঝি। আদর্শ পরিবেশ হলো কাজের স্থানের তাপমাত্রা অপারেটরের শরীরের জন্য আরামদায়ক হবে, অধিক তাপ বা ঠান্ডা থাকবে না। কাজের স্থানে পর্যাপ্ত আলো থাকবে, স্বল্প বা অধিক আলো থাকবে না, যা চোখের জন্য ক্ষতিকর বা কাজে কোনো জিনিস দেখতে অসুবিধা হয়। কাজের স্থানে শব্দ দূষণ থাকবে না, অপারেটরের কোনো ভয় ভীতি বা কাজ দ্রুত করার কোনো মানসিক চাপ থাকবে না। কাজের জায়গা কাজ করার জন্য নিরাপদ হবে। আমরা কাজ করার সময় উপরের বিষয়বস্তু বিবেচনা করে যদি কাজ করি তাহলে সেটা আদর্শ পরিবেশ বলে বিবেচিত হবে। এরপরে আসি আমরা আদর্শ পদ্ধতি নিয়ে। আদর্শ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? আদর্শ পদ্ধতি হচ্ছে কাজে কোনো অতিরিক্ত কোনো সময় অপচয় না করা। আমরা যে কাজটা করি সেই কাজে অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না। অনেক সময় কাজ করার সময় অনেকে কথা বলে বা এদিক সেদিক তাকায়, এগুলো করা যাবে না। কাজ সঠিক ধাপ অনুসরণ করে কাজটি করতে হবে। কাজটি খুব ধীরগতিতে বা খুব দ্রুতভাবে না করা। অর্থাৎ অনেকেই আছে কাজ করার সময় এদিক সেদিক তাকায় বা অলস সময় কাটায়, কাজটা ঠিকমতো করে না, আবার সঠিক পদ্ধতি অনুসরণ করে কাজ করে না, কাজটি অনেক সময় অতি ধীরগতিতে করে বা দ্রুত গতিতে করে, এভাবে করা যাবে না। তো এই বিষয়গুলো আমরা বিবেচনা না করি বা এই ধাপ অনুসরণ করে কাজ না করি তাহলে কিন্তু আদর্শ পদ্ধতি হিসেবে বিবেচনা হবে না। অর্থাৎ কেউ যদি উপরের বিষয়গুলো ফলো করে একটি কাজ করে তবে সেই কাজটি করতে তার যত মিনিট সময় লাগবে তাকে ওই কাজের এসএমবি বা স্ট্যান্ডার্ড মিনিট বলে। তো বন্ধুরা, আমরা জানলাম এসএমবি কি। তো আশা করি আপনাদের এসএমবি নিয়ে আর কোনো হেজিটেশন থাকবে না। আশা করি এসএমবি নিয়ে আপনাদের একটা ক্লিয়ার স্পষ্ট ধারণা হয়ে গেছে। এবার আমরা জানব এসএমবির ব্যবহার। এসএমবি একটি বহুল ব্যবহৃত শব্দ। গার্মেন্টস সেকশনে এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করে, সংক্ষেপে আমরা যাদেরকে আইই বলে চিনে থাকি, তাদের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো এসএমবির ব্যবহার যদি আমরা বলতে যাই, প্রথমে আসে আমরা কোনো কাজের
সময় নির্ধারণ করার জন্য কি এসএমবি ব্যবহার করি। তারপর গার্মেন্টসের কোস্টিংয়ের জন্য ব্যবহার করি, লিড টাইম বের করতে ব্যবহার করি। একটি লাইনের প্রয়োজনীয় ম্যান পাওয়ার এবং মেশিন অ্যালোকেশনের জন্য আমাদের এসএমবি ব্যবহৃত হয়। একটি লাইনে টার্গেট সেট আপ করার জন্য আমরা এসএমবি ব্যবহার করে থাকি। লাইনের পিচ টাইম বের করার জন্য আমাদের এসএমবি ব্যবহৃত হয়। লাইনের এফিসিয়েন্সি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। সঠিক বেতন নির্ধারণ করতে ব্যবহৃত হয়। যেমন আমরা যখন অপারেটরের বেতন নির্ধারণ করি তখনও আমাদের এসএমবির ব্যবহার আছে। লাইনে মিনিট কোস্ট হিসাব করতে ব্যবহৃত হয়। কোম্পানির মান্থলি ক্যাপাসিটি নির্ণয়ে এসএমবি ব্যবহৃত হয়। ওয়ার্কার এফিসিয়েন্সি নির্ণয়ে ব্যবহৃত হয়। কোম্পানির মাসিক এফিসিয়েন্সি নির্ণয়ে এসএমবি ব্যবহৃত হয়। তো এসএমবি গার্মেন্টস সেকশনে একটা বহুল ব্যবহৃত শব্দ। তো আশা করি আপনারা সবাই এসএমবি নিয়ে এবং এর ব্যবহার নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। তো আজকে আর কথা বাড়াবো না। তো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।